মিনি মোগলাই ঘরে থাকার কিছু সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি আজকে ঝটপট করে মিনি মোগলাই। তো দেখে নাও কেমন দেখতে হয়েছে। জানাবে কিন্তু ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে তোমরাও বানাতে পারবে। একটুখানি চেষ্টা করো, দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে গেছে। এই দেখো আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটুখানি আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণ কড়াইয়ে ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি পুর বানিয়ে নিয়েছি, বাদাম টাদাম দিয়েছি। তারপরে দুটো লেচি নিয়ে আমি লম্বা লম্বা করে বেলে এই যে ভেতরে সেই পুরটা ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তবে দেখে নাও কিভাবে আমি বানিয়েছি। এই দেখো এই দিক দিয়ে তারপরে হচ্ছে ওই দিক থেকে, তারপরে হচ্ছে এই দিক থেকে একটু চেপে চেপে দিলে তো রেডি আমার মিনি মোগলাই। চলো এগুলো ঝটপট ভেজে নিই। আর দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে যেন ভুলো না। এই দেখো চলে এসেছি আমি ভাজতে। এগুলো আগেই ভাজবো না, তেল দেব না, আগে আমি একটুখানি সেঁকে নেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তোমরাও কিন্তু খুব সহজভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু একটু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো দেখো আমি আস্তে আস্তে ভাজছি। তা পুরটা বানাতে এমন কিছু টাইম লাগবে না, একটুখানি ধৈর্য ধরে কষিয়ে একটুখানি রান্না করবে, দেখবে সত্যি আলুর পুরটাও কিন্তু দারুণ হয়েছে। তো বলতে বলতে এ দেখো আমার এগুলো সেঁকা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ভেজে নেব, বেশি হিট আমি দেব না, হালকা মানে হালকা টু মানে লো, মানে একদম হালকা দিয়েছি আমি গ্যাসটা, তাই জন্য আমি হালকা হালকা ভাজতে থাকলে কিন্তু হবে, ভেতর থেকে ভাজা হবে। এই দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এইগুলো। চলো আস্তে আস্তে তুলে নিয়ে আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কিভাবে হয়েছে। তো দেখো কি লোভনীয় না, এই দেখো সব কটাই ভাজা হয়ে গেছে। তো দেখো আমি এবার তোমাদের দেখাচ্ছি কেটে ভেতর থেকে কেমন দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এগুলো শুধু শুধুও খাওয়া যায়, আবার তোমার সস দিয়ে স্যালাড দিয়েও খাওয়া যায়। তো আমি শুধু সস দিয়ে খাচ্ছি। এই দেখো, দেখো ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখো দেখেছো, এক মারে আমার কেটে গেল, দেখেছো? দেখো এই দেখো এটাও আমি একটু কেটে নেব। কেটে নিলে কী হবে, ভেতরে গরমটা বেরিয়ে যাবে, বাচ্চারা খাবে তো। তা বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু দারুণ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই দেখো আবার আমি একটু কেটে তোমাদের দেখালাম, দেখেছো ভেতরে আলুর পুরটা একদম ঠাসা রয়েছে। ওহ কি স্বাদ! অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। তো কেমন লাগলো ভিডিওটা? আজকের মতো সবাইকে টাটা। দেখো দেখো কি লোভনীয় লাগছে, ওয়াও!